হাই ডিভাইন ফ্যামিলি, ডিভাইন টাও 555 তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে। তো এই রিডিং যখনই তোমাদের সামনে যাবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ থাকবে, কারণ এটা প্রত্যেকটা রিডিং আমার টাইমলেস থাকে এবং ইউনিভার্স যার কাছে পৌঁছানোর তার কাছেই পৌঁছে দেবে। তো আজকে আমার রিডিংয়ে ডাউনলোড হলো যে তোমার অধিকার, তোমার সেগুলো যে কেউ খেয়েছে, মানে কেউ কেড়ে নিতে চাইছে, কেড়ে নিতে চেয়েছিল বা তোমার অধিকার থেকে সেটা খেয়ে নিতে চেয়েছিল। সেটা কোনো কর্মসূত্রে হতে পারে, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে। তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে যে তোমার অধিকার যে ছিনিয়ে নিয়েছে, তোমার অধিকার যে ছিনিয়ে খেয়েছে, সে কি তার সে যে খেয়েছে সেটা কি সে হজম করতে পারবে, নাকি ইউনিভার্স তাকে কিছু দেবে? চলো দেখে নিই। নেক্সট ডিভাইন এনার্জি আমার ভিউয়ার্সের যেটা আমার ভিউয়ার্সের সেটা যে খেয়েছে সে কি তার সেটা খেয়ে হজম করতে পারবে, বা সে সেটাকে কেড়ে নিতে পারবে? কি জানাচ্ছে ডিভাইন এনার্জি? প্লিজ ডিভাইন এনার্জি, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি। ওকে ওকে প্লিজ ডিভাইন এনার্জি, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ। সে কি সেটা হজম করতে পারবে? সে যেটা খেয়েছে সে কি সেটা হজম করতে পারবে? ওকে Ten of Pentacles, please clarify divine energy. Thank you. Please divine energy guide करो. The reverse. সে কি খেয়েছে যেটা তোমার অধিকার, যা তোমার অধিকার সেটা খেয়েছে, সে কি হজম করতে পারবে? প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, সে কি হজম করতে পারবে সে যেটা খেয়েছে? The bottom of the deck, High Priestess. দেখো তোমার কাছ থেকে যেগুলো সে নিয়েছে, তোমার কাছ থেকে কোনো ফিমেল লেডি খুব স্ট্রংলি তোমার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়েছে, এবং সেটা কোনো ব্ল্যাক ম্যাজিকের থ্রু দিয়েও হতে পারে। ঠিক আছে, তোমরা তোমাদের সিচুয়েশান নেবে কোনো ব্ল্যাক রিচুয়াল, কোনো তান্ত্রিকিয়া, কোনো ব্ল্যাক রিচুয়ালের মাধ্যমেই সেটাকে সে নিজের কবজায় করেছে, নিজেকে মানে নিজের মধ্যে রাখতে চেয়েছিল। তো সেই সমস্ত কিছু তার জীবনে একটা বার্ডেন হয়ে গেছে, একটা বোঝা হয়ে গেছে। সে যা তোমার কাছ থেকে খেয়েছিল না, তোমার থেকে কেড়ে খেতে চেয়েছিল, সে সমস্ত কিছু তার জীবনে একটা কালো অন্ধকার নিয়ে এসেছে। কারণ সে খেয়েছে তো, কিন্তু হজম করতে পারেনি। কারণ যেটা ইউনিভার্স যেটা যার জন্য বরাদ্দ করে রেখেছে, তার কেড়ে খাওয়া জিনিস তার থেকে কেড়ে নিয়েছে, তো ইউনিভার্স তো সেটা মেনে নেবে না। এবং যেটা যার ভাগ্যের সেটা কি করে কেড়ে নেওয়া যায়? তো সে চেয়েছিল এই ব্ল্যাক রিচুয়ালের দ্বারা সেটা তোমার কাছ থেকে পুরোপুরিভাবে কেড়ে নিতে, কিন্তু সেটা পারেনি। সেটাই তার জীবনে একটা বড় বোঝা, একটা মানে তার জীবন থেকে সমস্ত কিছু মানে শেষ করে দিয়েছে। ঠিক আছে, সমস্ত কিছু তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সে নিজে থেকেই নষ্ট করেছে, কারণ সে এই সমস্ত সিচুয়েশানকে নিজের কবজায় রাখতে চেয়েছিল। সেটা ডিভাইনের বা ইউনিভার্সের ইচ্ছা নয়, ইউনিভার্স এটাকে মেনে নেয়নি। সো ওকে, তো এই সমস্ত সিচুয়েশান যা নিজের লাইফে তোমার থেকে কেড়ে খেতে চেয়েছিল না, সমস্ত কিছু তার জীবনে একটা কালো অন্ধকার ঘনিয়ে এসেছে। তার জীবন থেকে সুখ স্বাচ্ছন্দ্য কেড়ে নিচ্ছে, এবং সে স্ট্রংলি ভেবেছিল এই সমস্ত কিছু তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে, কিন্তু সে পারেনি। ওকে, সে পারেনি, কারণ সে যেগুলো তোমার কাছ থেকে কেড়ে খেয়েছে, সে একা নয়, আরও কিছু মানুষজনকে সঙ্গে নিয়ে যা তোমার কাছ থেকে কেড়ে খেয়েছে, কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু স্টাক হয়ে গেছে। সে কিন্তু তার সিচুয়েশানে স্টপ হয়ে গেছে। ইউনিভার্স তাকে ওখানেই মানে দাঁড় করিয়ে দিয়েছে যেখানে সে ছিল।
ওকে, সে নিজে ভেবেছিল যে এগুলো খেয়ে নিয়ে সে ভীষণ মাস্ত থাকবে, সে ভীষণ হ্যাপি থাকবে, সে সমস্ত কিছু নিজের কবজায় করে নিয়েছে, মানে তার জীবনে সুখ সমৃদ্ধি বা তার মানসিক শান্তি সমস্ত কিছু বজায় থাকবে। বাট একদমই নয়, ইউ আর রং। সে কিন্তু স্টাক হয়ে গেছে, সে তার সিচুয়েশানে স্টাক হয়ে গেছে, সে আর্থিক স্টেবিলিটি দিক থেকে স্টাক হয়ে গেছে, তার রিলেশনশিপের ক্ষেত্রে স্টাক হয়ে গেছে, এবং তোমার কাছ থেকে সে যা যা নিয়েছিল সমস্ত কিছুই কিন্তু স্টাক হয়ে গেছে। ওয়াও মাই গড। ওকে, দেখো সে কি তোমার কাছ থেকে কেড়ে খেয়েছে বলো, কি তোমার কাছ থেকে কেড়ে খেতে চেয়েছিল? তোমাকে কনফিউশনে রাখতে চেয়েছিল, সে নিজেই কনফিউশন হয়ে গেছে। তোমাকে কনফিউশনে রাখতে চেয়েছিল, তুমি যেন ঠিকঠাক ডিসিশন না নিতে পারো, তুমি যেন তোমার এই খারাপ সিচুয়েশান থেকে তুমি বেরোতে না পারো। বাট সে কারেন্ট সিচুয়েশানে নিজেই স্টাক হয়ে গেছে সেখানে, এবং নিজেই কনফিউশনে পড়ে গেছে, এবং তোমার কাছ থেকে সে যা যা খেতে চেয়েছিল না, ইউনিভার্স তার কয়েক গুণ দেবে। দেখো, তোমার রিলেশনশিপকে নষ্ট করেছিল, তোমার একটা হ্যাপি সুন্দর জীবনকে নষ্ট করেছিল, তোমার একটা হাসি খেলতি পরিবার বা তোমার লাভ লাইফে তোমাদের একটা মিষ্টি সম্পর্ককে সে নষ্ট করতে চেয়েছিল, সেখানে ইউনিভার্স সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণতা দিয়ে ভরিয়ে দিতে চাইছে ইউনিভার্স। ওকে, ইউনিভার্স কিন্তু ভরিয়ে দিচ্ছে তোমাকে। এবং এনার্জি ক্লেম করো, অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, অন করে ডাবল অন টাইপ করে কিন্তু এনার্জি ক্লেম করো। ভিক্টরি, তোমাকে ইউনিভার্স অলরেডি সাকসেসফুল করে দিয়েছে এবং জয়ী ঘোষণা করেছে। যারা এখনও সাকসেসফুল হওনি তারা কিন্তু তোমাদের কেরিয়ারে ভীষণ একটা বড় সাকসেস অর্জন করতে চলেছে, যেখানে তোমাদের নাম, যশ, খ্যাতি, অর্থ ভরপুর হবে। এবং তোমাদের যে রিলেশনশিপটাকে নষ্ট করার জন্য মানে সমস্ত কিছু করেছে, অনেকের ক্ষেত্রে রিলেশনশিপ, অনেকের ক্ষেত্রে কেরিয়ার, তো সেই অনেকের ক্ষেত্রে কর্মক্ষেত্রে যে কোনো চাকরি খাওয়ার একটা ব্যাপার রয়েছে, যে কাউকে কিছু দিয়ে তোমার চাকরিটাকে হাতাতে চেয়েছে, এরকমও কিছু আমার চ্যানেলিং হচ্ছে। তো যে রিলেশনশিপ বা যেখানেই, শুধু রিলেশনশিপ না, যে ক্ষেত্রেই তোমাকে নষ্ট করা হয়েছে সেই জিনিস তোমাকে কয়েক গুণ করে ফিরিয়ে দেওয়া হচ্ছে, এবং তার জন্য তুমি সেলিব্রেট করবে। তোমার লাইফে সেলিব্রেশন মানে থামিয়ে দিতে চেয়েছিল, সেই সেলিব্রেশন ইউনিভার্স তোমাকে কয়েক গুণ করে দেবে। ভগবান বলে না, ভগবান যখন দেয় छप्पर फाड़ के देती है, तो ऊपर वाला जब देती है छप्पर फाड़ के देती है, ऐसा कहते। তো ঠিক তেমনই ভগবান তোমাকে ভরিয়ে দেবে, যত ভরিয়ে দেবে সে তুমি মানে তারা শুধু দেখবে আর বলবে এটা কি করে হলো। ঠিক আছে, তাদের জীবনে মানে সে ভেবেছিল এই সমস্ত কিছু কেড়ে খেয়ে সে জীবনে ভীষণভাবে হ্যাপি থাকবে, বাট একদমই নয়। ইউনিভার্স সব দেখে, ঈশ্বর যেটা যার তার জন্যই সেটা বরাদ্দ রাখে, এবং তার থেকে যে কেড়ে খেয়েছে তাকে তো একদম পুরো লোয়েস্ট করে দেয়, এবং যে যার জিনিস তাকে আরও কয়েক গুণ করে বাড়িয়ে দেয়। সেটা কত গুণ জাস্ট সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ ইউনিভার্স ভগবান যখন দেয় তখন ভরিয়ে দেয়। দেখো, আর্থিক দিক থেকেও কিন্তু তোমার আর্থিক স্টেবিলিটিকেও টার্গেট করেছিল, সেখানেই তোমাকে আর্থিক দিক থেকে ভরিয়ে দেওয়া হবে। এখানে আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে, এখানে ফ্যামিলির কেউ হতে পারে, তোমার ফ্যামিলির লোকজন তোমার সাথে এরকম একটা ব্যবহার করেছে, তোমার ফ্যামিলির লোকজনই কিন্তু তোমার আর্থিক দিকে ভীষণভাবে একটা কুদৃষ্টি দিয়েছিল, যার জন্য তোমার আর্থিকভাবেও তুমি ডুবে গিয়েছিলে। সেই আর্থিক স্টেবিলিটি ইউনিভার্স তোমাকে ভরিয়ে দেবে। ঠিক আছে, সেই আর্থিক স্টেবিলিটি তোমাকে ভরিয়ে দেবে ইউনিভার্স। তোমার কাছ থেকে যা যা কেড়ে খেতে চেয়েছিল সমস্ত কিছু কিন্তু ইউনিভার্স তোমাকে ভরিয়ে দেবে। দেখো, এখানে ইউনিভার্সের ডাবল কনফার্মেশন যে ইউনিভার্স তোমাকে ব্লেসড করছে, আশীর্বাদ দিচ্ছে ইউনিভার্স, যে তোমার লাইফে যত রকমভাবে সে যা কিছু মানুষ করতে চেয়েছে না, সমস্ত কিছু থেকে তোমাকে ভরিয়ে সমস্ত কিছু তোমাকে দিয়ে পরিপূর্ণতা করাবে। এই সামান্য মূর্খ মানুষ তোমার কাছ থেকে কী বা কাটতে পারে, আর ভগবান তোমাকে যা দেবে তা শুধু এরা দেখবে। ঠিক আছে, দেখো, দ্য স্টার তোমার লাইফে একটা বড় মানে সাকসেস বলো, তোমার রিলেশনশিপের একটা পরিবর্তন বলো, সমস্ত ক্ষেত্রে একটা স্টার চমকাবে। এক মানুষ তোমাকে নিয়ে পজিটিভ কথাবার্তা এখনই বলছে, যেটা আমার চ্যানেলিং হচ্ছে, এবং তোমার মধ্যে এমন কিছু পাওয়ার বা এমন কিছু কোয়ালিটি আছে যেগুলো একটা সম্মানের জায়গায় তোমাকে পৌঁছে দিচ্ছে। ঠিক আছে, ইউনিভার্স তোমাকে একটা বড় ব্লেস করছে, ইউনিভার্স তোমাকে একটা বড় পজিশনে রাখতে চাইছে। ওকে, সো যে তোমার কাছ থেকে যা খেয়েছে তা তো তার হজম হবে না, উল্টে তার যাবে, এবং তোমার লাইফে যা খেয়েছে তার ডবলই আসবে। ঠিক আছে, এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও। ওকে, টাটা।